নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আজকে আমরা যে বিজ্ঞপ্তিটা নিয়ে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করছি, আজকের বিজ্ঞপ্তিটা হচ্ছে গ্রামীণ মহিলা নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তোমার পরিবারে যদি কোনো শিক্ষিত মহিলা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদেরই জন্য হতে চলেছে। গ্রামীণ রোজগার সহায়ক যোজনা অর্থাৎ গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের উদ্দেশ্যেই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই গ্রামীণ রোজগার সহায়ক যোজনা প্রকল্পে নিয়োগের জন্য তোমরা প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবে। সারা ভারতবর্ষ, অল ওভার ইন্ডিয়া জুড়ে এখানে 45,000-এর ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। তুমি যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বাস করো, তুমি সেই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যদি গ্রামীণ রোজগার সহায়ক যোজনায় চাকরি করবার জন্য আবেদন করো, আর যদি তুমি চাকরিটা পাও, তাহলে তোমার জব পোস্টিং তোমার নিজের গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই হবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি আমি তোমাদের বলে রাখছি, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু এখানে একজন করে মহিলার অবশ্যই কিন্তু চাকরি হবে, মানে একজন করে মহিলার কিন্তু এখানে চাকরি মিলবে। তোমাদের মধ্যে যারা 10, 12 এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। এখানে প্রত্যেক মাসে তোমাদের জন্য খুব ভালো মানের স্যালারিও রয়েছে। এখানে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, তার সম্পর্কিত সম্পূর্ণ ডিটেলস আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। প্রত্যেকে আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি চাকরির আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি, জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রেখো। প্রিয় ক্যান্ডিডেট, আজকে আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি গ্রামীণ রোজগার সহায়ক যোজনার একটি নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি নিয়ে। তার আগে তোমরা জেনে নাও গ্রামীণ রোজগার সহায়ক যোজনাটি কী এবং কী উদ্দেশ্যে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। গ্রামীণ স্বকর্মসংস্থান ও ক্ষমতায়ন প্রকল্প 2026 ভারত সরকার এবং রাজ্য সরকারগুলির যৌথ প্রচেষ্টায় গ্রামীণ স্বকর্মসংস্থান ও ক্ষমতায়ন প্রকল্প 2026 সালকেই ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল গ্রামীণ এলাকার 18 থেকে 30 বছর বয়সী মেয়েদের এবং মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা, তাদেরকে একটি স্থায়ী জীবিকা প্রদান করা এবং প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে সরকারি কাজে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এই প্রকল্পটি বিশেষভাবে সেই সব মহিলাদের জন্য যারা গ্রামীণ পটভূমি থেকে এসেছে, শিক্ষিত অথবা কাজ করতে ইচ্ছুক কিন্তু সুযোগের অভাবে অগ্রগতি করতে পারছেন না, তাদেরই জন্য কিন্তু আজকের এই ভিডিওটির আপডেট আমরা নিয়ে এসেছি। এবার আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব এখানে কি কি পোস্ট রয়েছে। আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম এখানে একাধিক পোস্টের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে গ্রাম পঞ্চায়েত ওমেন্স অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে, ওমেন্স ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হচ্ছে। এছাড়াও এখানে রয়েছে সেলফ হেল্প গ্রুপ, যাকে এসএইচজি গ্রুপ বলা হয়, সেলফ হেল্প গ্রুপ কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে। ভিলেজ ডেভেলপমেন্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওমেন্স পাবলিক রিলেশনস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিজিটাল সার্ভিস সেন্টার অ্যাসোসিয়েট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাইল্ড অ্যান্ড ওমেন ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবার তোমরা দেখে নাও, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী সর্বনিম্ন বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 30 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। এখানে বিভিন্ন শ্রেণীর মহিলাদের জন্য রয়েছে বয়সের ছাড়। এছাড়া তোমরা যারা বিধবা মহিলা ক্যান্ডিডেট আছো এবং তোমরা যারা বিবাহ বিচ্ছিন্না মহিলা ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এখানে বয়সের অতিরিক্ত বিশেষ ছাড়টি পেয়ে যাবে এবং প্রতিবন্ধী মহিলা ক্যান্ডিডেটদের জন্য এখানে অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে।
এবারে আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা তোমরা দেখতে পাবে। তোমার শিক্ষাগত যোগ্যতাটি তুমি যদি ন্যূনতম ক্লাস 10 পাশ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে। আবার এখানে এমন কিছু পোস্ট রয়েছে যার জন্য উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবার এখানে অনেক পোস্টের জন্য আবার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তবেই আবেদন করতে পারবে। তার সাথে অবশ্যই কিন্তু তোমাকে কম্পিউটার জানতে হবে এবং স্থানীয় ভাষা বাংলা ভাষা অবশ্যই কিন্তু জানতে হবে। তোমাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত মহিলা আছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের জন্য প্রতি মাসে কত টাকা স্যালারি থাকছে, অর্থাৎ বেতন পরিকাঠামো। মাসের শুরুতেই এখানে প্রতি মাসে 8,000 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন থাকছে। তোমাদের কাজের অভিজ্ঞতা এবং কর্মক্ষমতার ওপর ভিত্তি করেই তোমাদের পরবর্তী সময়ে কিন্তু বেতন বৃদ্ধি করা হবে। তোমাদের প্রতি মাসের শুরুতে তোমাদের কিন্তু স্যালারিটা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু দেওয়া হবে, যাকে ডিবিটি বলা হয়। এবার তোমরা দেখে নাও তোমরা যদি এখানে চাকরি পাও তাহলে তোমাদের কি কি কাজ করতে হবে, অর্থাৎ তোমাদের কর্মসূচি কি হতে চলেছে। তোমাদের পঞ্চায়েত অফিস সম্পর্কিত কাজগুলো করতে হবে, সরকারি প্রকল্পের তথ্যগুলো সংগ্রহ করতে হবে, মহিলা ও শিশু কল্যাণ প্রকল্পগুলোকে বাস্তবায়ন করতে হবে, স্বসহায়ক গোষ্ঠীর সাথে তোমাদের সমন্বয় করতে হবে, ডিজিটাল পরিষেবায় সাহায্য করতে হবে, গ্রাম পর্যায়ে সরকারি কর্মসূচিগুলোতে তোমাদের অংশগ্রহণ করতে হবে। এবার তোমরা দেখে নাও এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ পদ্ধতি কি থাকছে। এখানে সবার প্রথমে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তোমাদের সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা তোমাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে এগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেটাও কিন্তু ভেরিফিকেশান করা হবে। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে এবং একাডেমিক কোয়ালিফিকেশানের যে প্রাপ্ত নাম্বার আছে তার ওপর ভিত্তি করেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, কাদেরকে এখানে ট্রেনিং দেওয়া হবে। তারপর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে ট্রেনিং দেওয়া হবে সরকারিভাবে। সেই ট্রেনিং শেষে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকেই কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করে নেওয়া হবে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু একজন করে মহিলাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। কোনো রকমই লিখিত পরীক্ষা তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে না। এই সবথেকে বড় অপরচুনিটিটা এখানে কিন্তু তোমরা পাচ্ছ। এসএসজি গ্রুপ রিলেটেড বিভিন্ন বই ট্যাগ করা থাকলেও প্রত্যেকটা বইয়ের লিঙ্ক থাকবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা কিন্তু একটু পড়াশোনা করে রাখো, কারণ ইন্টারভিউ টাইমে কিন্তু এসএসজি গ্রুপ রিলেটেড বিভিন্ন প্রশ্ন তোমাদেরকে করা হবে। তোমরা এবার দেখে নাও আমরা এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করলাম, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, হাউ টু অ্যাপ্লাই। সবার প্রথমে তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল পোর্টালটি কিন্তু ভিজিট করতে হবে। রুরাল সেলফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট স্কিম 2026 এই লিঙ্কে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। সেখান থেকে তোমাদের কিন্তু সবার প্রথমে রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে হবে। তারপর দেখো তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। ফটো সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফর্মটি ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বার করে নিজেদের কাছে রেখে দেবে। এখানে কিন্তু সম্পূর্ণটাই তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। যদি তোমাদের কারোর অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা রয়েছে এটা কারোর প্রয়োজন হয়ে থাকে বা তোমাদের এই আবেদনের লিঙ্কটি প্রয়োজন হয়ে থাকে, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করে দেব। এবার তোমরা দেখো এখানে কবে থেকে আবেদনটি শুরু হচ্ছে। এখানে ফেব্রুয়ারি 2026 থেকে আবেদনটি শুরু হচ্ছে, মার্চ মাস পর্যন্ত এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। এপ্রিল মাসে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশিত করে দেওয়া হবে এবং এই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু এখানে যে জয়েনিং প্রসেসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটা মহিলা ক্যান্ডিডেটকেই কিন্তু এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে। তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের এলাকায় নিজের গ্রাম পঞ্চায়েতেই হবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের প্রত্যেকের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও।
হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।